বারাসাতের 16 নম্বর ওয়ার্ড বিধান মার্কেট এলাকায় তৃণমূলের পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি। বিধানসভার ফল ঘোষণার পর বারাসাত পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসের দখল নেয় কিছু বিজেপি কর্মী। সেখানে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়। এদিন বারাসাত বিজেপির জেলা সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস পুনরায় 16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নীলিমা মণ্ডলের হাতে ফিরিয়ে দিলেন। পাশাপাশি এদিন তিনি বলেন, বারাসাত শহরে কোনো তৃণমূল পার্টি অফিস জোর জবরদস্তি করে দখল করা যাবে না। পাশাপাশি যে সমস্ত বিজেপি কর্মীরা এই ধরনের কাজ করছে তাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দেন তিনি। কি হয়েছিল 4 তারিখের পর সরকার পরিবর্তন হয়েছে। কিছু মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, তারই কিছু বহিঃপ্রকাশ ঘটতে গিয়ে কিছু জায়গায় দেখা গেছে তৃণমূলের পার্টি অফিসগুলোতে ভারতীয় জনতা পার্টির বা যেমন এখানে দেখছি যে ভারতীয় জনতা পার্টির ব্যানার করেছে। এটা ভারতীয় জনতা পার্টি করে না। বেশ কিছু ক্ষেত্রে এরকম ঘটনা কয়েকটা জায়গায় ঘটেছে, যাতে আমরা পরবর্তীকালে দেখতে পেরেছি যে 4 তারিখের পরে 12টার পরে যারা বিজেপি হয়েছে, গেরুয়াটি কপালে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা এই কাজগুলো করে দিয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তারা দায়িত্বশীল এবং শৃঙ্খলাপরায়ণ দল। আমাদের কখনোই এই সংস্কৃতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে আসবে না। যেহেতু আমি এইখানেই থাকি, আমার পাড়ার মধ্যে আমার এখানকার যিনি কাউন্সিলর আছেন উনি আমাকে গতকাল ফোন করেছিলেন। আমি ওনাকে বললাম যে ঠিক আছে দিদি, দেখছি। সেটাই আজকে, যেটুকু কোনো কিছুই করা হয়নি, শুধু কটা ব্যানার আর ফ্ল্যাগ রাখা হয়েছে, সেগুলো আমরা করে যার যার দল, যার যার কার্যালয় তার কাছে থাকবে। ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে না। এই সংস্কৃতি বাংলাতে ছিল বলে সেই সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় প্রথমবার সরকার গঠন করেছে। এছাড়া সারা ভারতবর্ষে 22টার উপরে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ওই সংস্কৃতি পশ্চিমবঙ্গের একই সংস্কৃতি চলবে। তাই এই সংস্কৃতি বিশ্বাস করে না। তাই আজকে সেটাকে ওনারা যেটুকু রাখা ছিল সেগুলোকে আমরা সরিয়ে দিয়ে ওনাদের প্রত্যেকে যার যার, দেখেন এখানে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। পশ্চিমবাংলায় গণতন্ত্র চলে গিয়েছিলেন, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটাই আমাদের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় দাঁড়িয়ে যার যেটা দল সেটা সে করবে, এখানে কোনো রকম কোনো থাকবে না। আর এই দখলদারি রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি একদমই অ্যালাউ করবে না। আমাদের একেবারে রাজ্য স্তরের নেতৃত্ব, কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের পুরো ইনস্ট্রাকশন আছে এবং আমাদের জেলা থেকেও আমাদের পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে। দিদি আমাকে কালকে ফোন করেছিলেন, তাই আজকে যেটুকু দেখা যাচ্ছে সেগুলো ক্লিয়ার করে দিয়ে ওনাদের পার্টি অফিস ওনাদের যারা এই মার্কেটিং যারা করছে বা তৃণমূলের থেকে বিজেপিতে লক্ষ্য ঢুকে গিয়ে এই যে অত্যাচার করছে, এই কি ব্যবস্থা নেবেন? কেউ যদি মনে করেন আমি ওই যে গেরুয়া আবির কপালে লাগালাম আর জয় শ্রীরাম ধ্বনি দিলাম, বিজেপি হয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টিতে এভাবে সদস্য হওয়া যায় না। আমাদের সদস্যপদ গ্রহণের একটা প্রসেস আছে। এই সমস্ত কাজগুলো আমাদের প্রত্যেকটা দলীয়, আমাদের যারা কার্যকর্তা আছেন প্রত্যেক মন্ডলে মন্ডলে প্রত্যেক বুথে বুথে বলে দেওয়া হয়েছে এদের লিস্ট বানাও, কারা এই করেছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে অনেক আশা নিয়ে দীর্ঘদিনের যে পশ্চিমবাংলা অরাজকতা চলছিল সেটার থেকে মুক্তি লাভের জন্য ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন। ভারতীয় জনতা পার্টি কখনোই এই জিনিস অ্যালাউ করবে না। কোনো দখলদারি কোনো কিছুতে, শুধু পার্টি অফিস না, যে কোনো ব্যাপারে সাধারণ মানুষের সমস্যার কারণ হবে এটা যেই হোক। যদি পার্টির কোনো কার্যকর্তা হয়, নব্য যারা এগুলো করছে তারা তো আছে, যদি পার্টিরও কোনো কার্যকর্তা হয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।